সংখ্যা প্রার্থী আমাদের 14,052 লোকজনের ডিভিশন বেঞ্চের অর্ডার হয়ে গেছে 1 মাস আগে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এরা কি চাকর? আমরা কি তার চাকর? কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না? আমার কাউন্সিলিং হয়ে গেছে, আমি গ্রামে ফিরতে পারছি না। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 14,052 পদে শিক্ষক নিয়োগে ঐতিহাসিক নির্দেশ দিয়েছে আজকে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। হাসি ফুটল সকল চাকরি প্রার্থীদের মুখে, সপাটে খেল রাজ্যের আইনজীবী। কড়া নির্দেশ প্রধান বিচারপতির। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত 28 অগাস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের এই রায়ের ফলে প্রায় 8 বছর পরে 14,052 পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। তবে ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল অনেকে। এর ফলে 14,000 চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবারও তৈরি হয়েছিল এক বিরাট জট। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ পড়েছে। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়। 28 অগাস্ট রায় ঘোষণা করা হয়। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছিল। মামলাকারীরা জানান ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েছিল 74 জন। সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। সোমবারই উচ্চ প্রাথমিকে 2016 সালের মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বুধবার অর্থাৎ 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে মেধা তালিকা। 10% আসন সংরক্ষিত করে রাখা হবে অস্থায়ী শিক্ষকদের জন্য। বাকি পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়া শীঘ্র শুরু করতে হবে। এবং আজকে সেই সংক্রান্ত মামলা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে নতুন আর আবেদন শোনা হবে না। কলকাতা হাইকোর্টে মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত। অর্থাৎ উচ্চ প্রাথমিকে 14,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আর বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের। আপাতত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। তো দর্শক, আজকে সুপ্রিম কোর্টের এমন নির্দেশ প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে? আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশকে সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।